Hello friends, welcome back to my YouTube channel Dr. Physics. সামনে নিট এক্সাম, তাই নিট এক্সামের প্রিপারেশন তোমরা অলরেডি স্টার্ট করে দিয়েছো অনেক দিন আগে থেকেই। তো লাস্ট টাইম আমাদের এই হাতে যে টাইমটা আছে সেই টাইমের মধ্যে আমি তোমাদের কাছে কিছু ভিডিও আনবো যে টপিকগুলোর ওপর তোমরা মেনলি ফোকাসিং করবে। এতে 45 কোশ্চেন থাকে, 45 কোশ্চেনের মধ্যে মিনিমাম 35 কোশ্চেন তোমাদেরকে পারফেক্ট অ্যাকুরেসি করতেই হবে, ঠিক আছে? 35 কোশ্চেন অ্যাকুরেসি আনবে কি করে? 35 কোশ্চেনের মধ্যে কিছু কিছু টপিককে তোমাকে ফোকাসিং করতে হবে যে টপিকগুলো থেকে আমার অ্যাকুরেসি অনেক বেশি থাকবে, ঠিক আছে? তো সেই টপিকগুলোর মধ্যে থেকেই আমাদের আজকের টপিক হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। সেই ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে আমরা আজকে ডিসকাস করব এবং নিল লেভেলে কীরকম কোশ্চেন হয় সেইগুলো নিয়ে আমরা অ্যানালিসিস করব। ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে প্রতি বছর তোমরা যদি ফলো করো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে যদি ফলো করো তাহলে দেখবে এভরি ইয়ারে একটা কোশ্চেন তোমরা পাচ্ছই। এই ডিজিটাল ইলেকট্রনিক্সটা যারা অনেকেই যাদের কম্পিউটার সায়েন্স আছে তাদের কাছে খুব সিম্পল মনে হয়, আবার অনেকের কাছে মনে হয় কি খুব ডিফিকাল্ট মনে হয়, কিন্তু না, ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে খুব 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 সিম্পল টপিক। এই সিম্পল টপিকে তোমাদের যে একটা কোশ্চেন থাকছে সেই একটা কোশ্চেনে +4 মার্কস তোমাদেরকে ক্রেডিট করতে হবে। চলো দেখা যাক আমাদের এই ডিজিটাল ইলেকট্রনিক্সের ক্লাস। সেই ডিজিটাল ইলেকট্রনিক্সের বেসিক জিনিসগুলোকে আমরা ডিসকাস করব, তার সঙ্গে আমরা কোশ্চেনের প্যাটার্ন কি কি ধরনের কোশ্চেনগুলো হয় সেইগুলোকে আমরা অ্যানালিসিস করব। তাহলে ডিজিটাল ইলেকট্রনিক্সে প্রথমেই থাকে নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমে দুটো পার্ট ক্লাস 12 লেভেলে পড়ানো হয়, যেটা বাইনারি আর আরেকটা হচ্ছে ডেসিমাল। বাইনারি যার বেস হচ্ছে 2, বেস মিনস এখানে কটা ডিজিট ইউজ করা হয়? 0 আর 1, দুটো ডিজিট ইউজ করা হয়। এবার ডেসিমালের বেস হচ্ছে 10, যেখানে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিট ইউজ হয়। এটা বোর্ড লেভেলের জন্য ঠিক আছে নাম্বার সিস্টেম, কিন্তু নিট লেভেলে যদি তোমরা কোশ্চেন দেখো, নিট লেভেলে নাম্বার সিস্টেম থেকে খুব একটা কোশ্চেন থাকে না। তাই বাইনারি টু ডেসিমাল কনভার্সন বা ডেসিমাল টু বাইনারি কনভার্সন, সেটা ইন্টিজার পার্ট হোক বা ফ্র্যাকশনাল পার্ট হোক, আমরা এটা নিয়ে খুব একটা নিট লেভেলের জন্য আমরা ডিসকাস করব না। তারপরে যেটা আছে বেসিক গেট। বেসিক গেট তোমরা অলরেডি ক্লাস 12 এ বেসিক গেট সম্বন্ধে তোমরা পড়ে নিয়েছো। সেগুলো বেসিক গেটগুলো কি কি থাকছে? বেসিক গেটের মধ্যে থাকছে অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। অ্যান্ড গেটে কি? অ্যান্ড গেটে ধরো দুটো ইনপুট, মানে এ আর বি, দুটো যদি ইনপুট হয় তাহলে অ্যান্ড গেটের অপারেশনে আমরা লিখতে পারি y equals to a and b, that is a dot b, মানে y equals to a into b, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে যেটা লেখা হয়। এবার আমরা যদি লজিক সার্কিটে দেখি, অ্যান্ড গেটকে দেখতে এরকম হয়। এখানে দেখতে পাচ্ছ দুটো ইনপুট এ বি, এই গেটে ইনপুট ঢুকছে, এখানে আউটপুট ওয়াই বেরোচ্ছে। তো ওয়াই ইকুয়ালস টু, যেটা আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পেয়েছি, ওয়াই ইকুয়ালস টু এ ইনটু বি। এখানে যদি দুটো ইনপুটের জায়গায় যদি তোমাদের তিনটে ইনপুট হয় তখন এ ইনটু বি ইনটু সি এগুলো আমরা লিখব। এখন ট্রুথ টেবিল কি হয়, মানে আমরা ইনপুট এ বি
দিলে আমাদের আউটপুট আমরা পাচ্ছি a ইন্টু বি। তাহলে এর ট্রুথ টেবিলটাকে যদি আমরা ফলো করি, দেখো আমাদের নাম্বার সিস্টেমে আমরা বলেছি বাইনারি ডিজিটে থাকে 0 অর 1। এখানে গেটের ইনপুটে বা আউটপুটে পাওয়াই না কেন, এখানে 0 অর 1, 0 মানে গ্রাউন্ড স্টেট আর 1 মিনস এক্সাইটেড স্টেট। তোমরা সিঁড়িতে যখন ওঠো, সিঁড়ির যে লেভেলটা, ধরো একটা এই লেভেলে আছো যে হরিজন্টাল, মানে সেটাকে যদি গ্রাউন্ড বলি, পরের স্টেপটাকে আমরা 1 স্টেট হিসাবে কনসিডার করব। আমরা যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো বা কীরকম ধরনের কোশ্চেনের স্ট্র্যাটেজি হয় যখন দেখবে, তখন দেখবে ওয়েব প্যাটার্ন নিয়ে আমরা ডিসকাস করব, ইনপুট বা আউটপুট ওয়েব প্যাটার্ন। সেই ইনপুট বা আউটপুট ওয়েব প্যাটার্নে তোমরা কিন্তু সেগুলোকে ভালো করে দেখতে পাবে। তাহলে ইনপুট আমরা এখানে হ্যান্ড গেটে এবি ইনপুট কি প্রথমে রাখবো, 0 0 যদি দেওয়া হয়, 0 ইন্টু 0 মিনস 0। এবার আমাদের রাইট সাইড থেকে ইনপুট আমাদের 1টা শিফট হতে আসবে। তাহলে a 0 b 1, তাহলে 0 ইন্টু 1 মিনস 0। তারপরে আসছে a 1 b 0 0 1 1, মানে আউটপুট 1। তাহলে অ্যান্ড গেটের আমরা বেসিক ডেফিনেশনে কি পাচ্ছি, যখন আমাদের দুটো ইনপুটই 1 দেওয়া হয় তখন আমরা আউটপুট 1 পাই। এটা হচ্ছে অ্যান্ড গেট। এরপরে আমাদের আসছে কি, অর গেট। অর গেটে একইভাবে যদি দুটি ইনপুট এ অ্যান্ড বি যদি দেওয়া হয়, তাহলে আমরা আউটপুট কি পাবো, এ অর বি মিনস এ প্লাস বি। এর এই বেসিক লজিক গেটের বেসিক ডায়াগ্রাম, যেটা লজিক ডায়াগ্রাম, এ বি যদি হয় তাহলে কি আসছে, এটা ওয়াই, ওয়াই ইকালস টু এ প্লাস বি। অর গেটের ট্রুথ টেবিল দেখো, 0 0 0 প্লাস 0 মিনস 0, 0 1 0 প্লাস 1 মানে 1, 1 প্লাস 0 1 1 1। দেখো 1 প্লাস 1 মানে এটা কিন্তু ম্যাথমেটিক্সের লজিক অনুযায়ী 1 প্লাস 1 মানে 2 হয় না। কেন না, আমাদের নাম্বার সিস্টেমে বলে দিয়েছি যে বাইনারি সিস্টেম, এখানে দুটো ডিজিট আইদার 0 আর 1, মানে তোমার এখানে 1 প্লাস 1 মানে 2 হবে না। কারণ 1 প্লাস 1 মানে দুটোই এক্সাইটেড স্টেট, এক্সাইটেড স্টেট মানে হায়ার অর্ডার স্টেট, হায়ার অর্ডার স্টেট মানে তোমার 1 প্লাস 1 মানে 1ই থাকবে। তাহলে এখানে পাচ্ছি আমরা আউটপুট পাচ্ছি 1। নট অপারেশন, নট মিনস কমপ্লিমেন্ট, মানে আমাদের এই বাইনারি সিস্টেম মানে ইনপুট সিস্টেমে কি থাকছে, আইদার 0 আর 1। কমপ্লিমেন্ট মিনস, ধরো তুমি ইনপুট তুমি 0 দিচ্ছ, আউটপুট পাবে 1, বা ইনপুট তুমি 1 দিচ্ছ, আউটপুট তুমি 0 পাবে, যেটা লেখা হয় y ইকুয়ালস টু a কমপ্লিমেন্ট। যদি a ইনপুট হয় তাহলে a কমপ্লিমেন্টটা আমরা পাবো আউটপুট। যার লজিক সিম্বল a ইনপুট y আউটপুট, তাহলে y ইকুয়ালস টু a কমপ্লিমেন্ট। একইভাবে ট্রুথ টেবিলকে যদি আমরা ফলো করি, ইনপুট আউটপুট এ ওয়াই, কি বলেছি, ওয়াই হচ্ছে আউটপুট, মানে তোমার এ যদি ইনপুট হয় তার কমপ্লিমেন্ট, মানে এর কমপ্লিমেন্টটা হচ্ছে তোমার আউটপুট। মানে 0 তুমি ইনপুট দিচ্ছ, 0 কমপ্লিমেন্ট মানে 1 এখানে
আউটপুট, আবার 1 যদি তুমি ইনপুট দাও 1 এর কমপ্লিমেন্ট মানে 0 হচ্ছে আমাদের আউটপুট। তাহলে এই তিনটে হচ্ছে আমাদের বেসিক গেট, অ্যান্ড, অর, নট। এরপরে আমাদের পাবো আমরা ন্যান্ড গেট অর নর গেট। ন্যান্ড, ন্যান্ড দেখো আমরা এটাকে লিখতে পারি, মানে তোমাদের বোঝার সুবিধার জন্য ন্যান্ড, নো অ্যান্ড, মানে অ্যাকচুয়ালি যেটা হয় অ্যান্ড এর সঙ্গে একটা যদি নট অ্যাড হয় তখন সেটা ন্যান্ড অপারেশনটা আসে। মানে ধরো আমরা এ বি ইনপুট হলে আমরা অ্যান্ডে কি পেয়েছি, এ ইন্টু বি, এটা অ্যান্ডে পেয়েছি, কিন্তু ন্যান্ডে পাবো এর মাথায় একটা কমপ্লিমেন্ট চাপবে। এর বেসিক লজিক সিম্বলে যদি আমরা যাই, প্রথমে আমাদের অ্যান্ড অপারেশন হচ্ছে এ বি, আউটপুট আমরা কি পাচ্ছি এখানে, আউটপুট আমি অ্যান্ডের আউটপুটটা পাচ্ছি ওয়াই ড্যাশ মিনস এ বি, সেটা কার সঙ্গে অ্যাড হচ্ছে, মুখে একটা নট গেট চাপছে, মানে দেখো মুখে একটা নট গেট অ্যাড হলো। নট গেট হওয়ার জন্য আমরা এখানে আউটপুট ওয়াই পাচ্ছি, ওয়াই ইকুয়ালস টু এ বি কমপ্লিমেন্ট। এর বেসিক লজিক সিম্বল যেটা হয়, মুখে এই অ্যান্ড এর মুখে একটা বাবেল চলে আসে, মানে এই যে অ্যান্ড এর সামনে একটা নট গেট অ্যাড হলো, সেটা এই নটটাকে ইমপ্লিমেন্ট করছে, এই বাবেলটা দিয়ে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা পাচ্ছি কি ওয়াই এ বি কমপ্লিমেন্ট। তাহলে এই ন্যান্ডের আমরা যদি ট্রুথ টেবিলে যাই, ইনপুট আউটপুট এ বি, আউটপুট আমাদের ওয়াই। দেখো ন্যান্ডে কি হচ্ছে, অ্যান্ড প্লাস নট, অ্যান্ড প্লাস নট হওয়ার জন্য কি মুখে একটা বাবেল আসছে, মানে অ্যান্ডে যে আমরা আউটপুটটা পেয়েছিলাম সেই কেসগুলোতে আমরা ন্যান্ডে আর আউটপুট পাবো না, যেটাতে ওইখানে পাইনি, মানে অ্যান্ডে যেটা আউটপুট আমাদের 0 ছিল সেখানে এখানে ন্যান্ডে আউটপুট আমাদের 1 পাবো। মিনস আমরা যদি ট্রুথ টেবিলটাকে রিপ্রেজেন্ট করি 0 0, দেখো 0 0 0 ইন্টু 0 মিনস 0, এটা আমরা আউটপুট অ্যান্ডে পেয়েছিলাম 0, কিন্তু আমাদের ন্যান্ডে কি পাবো 0 কমপ্লিমেন্ট মানে 1, 0 1, অ্যান্ডের জন্য পেয়েছিলাম 0 আউটপুট, কিন্তু ন্যান্ডে পাবো আমরা 1 1 0, এখানেও একইভাবে 1 1 1, অ্যান্ডে 1 1 ইনপুট দেওয়ার জন্য অ্যান্ডের আউটপুট কি এসেছিল, অ্যান্ডের আউটপুট এসেছিল 1 এসেছিল, কিন্তু এখানে আমাদের কি হচ্ছে 1 এর কমপ্লিমেন্ট পাবো, 1 এর কমপ্লিমেন্ট মিনস এখানে 0 আসবে। একইভাবে নর গেট, এই নর, তাই তো, মানে নর মানে যেটাকে লেখা হয় অর নট, এইভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করি তার মানে আমাদের লিখবো কি ওয়াই ইকুয়ালস টু অর এর জন্য কি পেয়েছিলাম, এ আর বি যদি আমাদের ইনপুট হয়, এ প্লাস বি হচ্ছে আমাদের অর এর আউটপুট, তার মাথায় কি চাপবে এটা বার রিপ্রেজেন্ট করবে, মানে কমপ্লিমেন্ট। অরে কি বললাম, এ আর বি দুটো তোমাদের ইনপুট, তোমরা যদি এই দুটো ইনপুটকে সিলেক্ট করো, এখানে অর এর জন্য আউটপুট কি পাচ্ছ ওয়াই ড্যাশ, অর ইকুয়ালস টু মিনস
এ প্লাস বি অ্যাড করবে, সেটা কিসে হচ্ছে একটা মাথা মুখে একটা নট গেট চাপছে, মানে এখানে আমরা পাচ্ছি y ইকুয়ালস টু a প্লাস b কমপ্লিমেন্ট, মানে অরের মুখে জাস্ট একটা নট গেট মানে বাবেলটা অ্যাড হয়ে যাবে, a b y a প্লাস b কমপ্লিমেন্ট। আবার একইভাবে আমরা ট্রুথ টেবিলে যাব, ইনপুট আউটপুট দেখো অরে যেগুলো আমরা আউটপুট পেয়েছিলাম নরে কি হবে তার কমপ্লিমেন্ট, মানে এখানে আমাদের 0 1 আমাদের বলেছি দুটো মানে ডিজিট আমাদের ইউজ হয়, তাহলে 0 0 অরের ইনপুট মানে 0 প্লাস 0 মিন্স 0, বাট 0 কমপ্লিমেন্ট এখানে হবে মানে 1, 0 1 হওয়ার জন্য 0 প্লাস 1 ওখানে অরে ছিল কি 1 ছিল, নরে 0 হবে 1 0 0 1 1 1 1 1 প্লাস 1 মানে ওখানে 1 পেয়েছিলাম অরে, এখানে 0 পাবো। অ্যাকচুয়ালি এই NAND আর NOR এই দুটো গেটকেই ইউনিভার্সাল লজিক গেট বলা হয়। কেন না এই দুটো গেট ইউজ করে আগে যে তিনটে বেসিক লজিক গেট পড়ালাম অ্যান্ড অর নট, এই তিনটে গেটই ফরমেশন করা যায়, যার জন্য NAND আর NOR গেটকে ইউনিভার্সাল লজিক গেট বলা হয়। চলো আমরা তাহলে একটা যে কোনো একটা কেস আমরা যদি দেখি আমরা সেখানে বলতে পারবো। দেখো এ বি NAND এর আউটপুট কি আছে, y dash equals to a b কমপ্লিমেন্ট, সেটা যদি একটা আবার NAND এর ইনপুটে ঢোকে, দেখো NAND বা NOR যাই হোক গেট হোক না কেন তার ইনপুটে আমি টার্মিনালেতে একটাই টার্মিনাল আছে, বাট আমাকে ইনপুট বোঝানোর জন্য দুটো টার্মিনালে স্প্লিট করে দিতে হবে, একমাত্র একটা টার্মিনাল ইউজ হয় শুধুমাত্র নট অপারেশনের জন্য। তাহলে আমরা কি পাবো y ইকুয়ালস টু সেটা আবার কিসে ঢুকছে NAND এ ঢুকছে, মানে যে কমপ্লিমেন্ট তার মাথার উপর আবার একটা কমপ্লিমেন্ট মানে a b ডাবল কমপ্লিমেন্ট। সাপোজ 0 0 তোমাদের একটা ডিজিট ছিল, 0 একটা কমপ্লিমেন্ট হওয়া মানে কি পাচ্ছ তুমি 1 পাচ্ছ, 1 এর আরেকটা কমপ্লিমেন্ট মানে 0 ডাবল কমপ্লিমেন্ট, 1 এর কমপ্লিমেন্ট হওয়া মানে আলটিমেটলি তুমি 0 পাচ্ছ, মানে আলটিমেটলি ওই ডিজিটটাই তুমি ফিরে পাচ্ছ। তাহলে কি পেলে এ বি তোমার ইনপুট নিয়েছিলে, তুমি আউটপুট পাচ্ছ এ বি এই ইনটু বি, তার মানে কোন অপারেশন হলো অ্যান্ড অপারেশন হলো। এরপরে এ বি NAND এ ঢুকছে, NAND থেকে দুটো আউটপুট, দুটো NAND আলাদা আলাদা দুটো ইনপুট, এ কমপ্লিমেন্ট এটা বি কমপ্লিমেন্ট।
তারা আবার একটা ন্যান্ডে এলো। ন্যান্ডে আসা মানে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, তাদের মাথার ওপর আবার কমপ্লিমেন্ট। যদিও আমার এখনো এই পার্টে থিওরিটা মানে ডি মর্গানস থিওরেমটা ডিসকাস করা হয়নি, আমি ডিসকাস করে দেবো আজকের ক্লাসে। তাহলে y ইকুয়ালস টু a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট, তাদের মাথার কমপ্লিমেন্ট। ডি মর্গানস থিওরেম বলছে যে তোমার কমপ্লিমেন্টে প্রোডাক্টের যদি কমপ্লিমেন্ট হয় সেগুলো হয়ে যাবে ইকুয়ালস টু ইচ ভেরিয়েবলের কমপ্লিমেন্টের সাম। তার মানে a ডাবল কমপ্লিমেন্ট প্লাস b ডাবল কমপ্লিমেন্ট। দেখো আবার ডাবল কমপ্লিমেন্ট হওয়া মানে কি, আমরা ওই সার্কিটটাই আবার ফিরে পাচ্ছি, মানে ওই ডিজিটাই ফিরে পাচ্ছি, তার মানে a প্লাস b। y ইকুয়ালস টু a প্লাস b, আমাদের ইনপুট কে ছিল, ab ছিল, আমরা আউটপুট কি পাচ্ছি, a প্লাস b পাচ্ছি। তার মানে এটা কি অপারেশন হলো, অর অপারেশন। ওকে, এরপরে তুমি একটা ন্যান্ড গেটে একটা ইনপুট এ দিচ্ছ, ইনপুটে এসে দুটো পার্ট এখানে স্প্লিট করে দিয়ে আমাদের ইনপুটটা আলটিমেটলি এ যাচ্ছে, কি পাবে আউটপুট y ইকুয়ালস টু a কমপ্লিমেন্ট পাচ্ছ। মানে আমরা ইনপুট যা দিই আউটপুট যদি তার কমপ্লিমেন্ট হয় তাহলে সেই গেটকে আমরা কি বলি, নট গেট। তার মানে এখানে ন্যান্ড গেট ইউজ করে আমরা যে তিনটে বেসিক লজিক গেট হয় অ্যান্ড, অর, নট, এই তিনটে গেটই রেডি করা যায়। তার জন্য এই ন্যান্ড, একইভাবে নট গেট থেকেও অ্যান্ড, অর, নট এই তিনটে বেসিক লজিক গেট রেডি করা যায়। তার জন্য এই ন্যান্ড গেট বা নট গেটকে ইউনিভার্সাল লজিক গেট বলা হয়। আচ্ছা, এখানে কটা গেট বললাম, তাহলে তোমাদেরকে অ্যান্ড বললাম, অর বললাম, নট বললাম, তারপরে কি বললাম, ন্যান্ড বললাম আর নর বললাম। এছাড়াও আরো দুটো গেটকে তোমাদেরকে জেনে রাখতে হবে, এক্সঅর আর এক্সনর। তাহলে এক্স অর এক্স নট, দেখতেই পাচ্ছ একটা কি এক্সঅর আর একটা এক্সনর। মিন এই নটেতে, তাহলে এক্সঅরেতে আমরা যে আউটপুট গুলো পাবো এক্সনরেতে সেগুলো পাবো না। নট মানে একটা নট গেট মানে কমপ্লিমেন্ট চেপে আছে ধরে নিতে হবে। তাহলে এর যে ইকুয়েশনটা হয়, মানে এ আর বি যদি তোমাদের ইনপুট হয়, আচ্ছা আমি প্রথমেই বলি যে তোমাদেরকে খুব শর্টকাটে ডিসকাস করছি, কারণ আমাকে প্রিভিয়াস ইয়ারের টপিকগুলোকে নিয়ে বা নিট লেভেলে কী ধরনের কোশ্চেনের স্ট্র্যাটেজি হয় সেই কোশ্চেনের স্ট্র্যাটেজি অনুযায়ী আমাকে ডিসকাস করতে হবে। তাই একটা ক্লাসের মধ্যে আমি টোটাল ডিজিটাল ইলেকট্রনিক্সটাকে ডিসকাস করব, যার জন্য থিওরিটিক্যাল পার্টটা আমি খুব শর্টকাটে বলছি। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। যদি বুঝতে অসুবিধা আমাকে অবশ্যই আমার কমেন্টে জানাবে, আর তারপরে এই থিওরিটা পড়িয়ে দিলেই আমি প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব। এখানে এ বি আমাদের কি বললাম ইনপুট, যদি হয় এক্সঅরেতে হয় লেখা হয় এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। এখন এর ট্রুথ টেবিল ইনপুট আউটপুট এ বি আউটপুট ওয়াই, 0 0 জেনি আমরা 0 1, তারপরে কি লেখা হয় 1 0 1 1,
মানে ওয়ানটা দেখো, এগুলো লেখার একটা মানে করার একটা নিয়ম আছে কি না, প্রথমে ডিজিট জিরো, জিরোর পরে ডিজিট কি হয় ওয়ান হয়, ওয়ানের পরে ডিজিট টু নয়, কারণ টু হচ্ছে এখানে ডিজিট হিসেবে ইউজ হয় না, মানে জিরো ওয়ান দিয়ে যতগুলো পারমিশন ডিজিট হয় সেভাবেই করা হয়। তার মানে ওয়ানের পরের ডিজিট কি আছে ওয়ান জিরো, তারপরে ডিজিট কি আছে ওয়ান ওয়ান। এই দেখো আমরা যেখানে দুটো ডিজিট নিয়ে আমরা কথা বলছি তাই আমরা ওয়ান ওয়ান পর্যন্ত স্টপ করে দিচ্ছি, যদি আমরা তিনটে ডিজিট নিয়ে করতাম মানে অ্যাকচুয়ালি যেটার অর্ডার হয় অ্যাকচুয়ালি যতগুলো ডিজিট হয় তার টু টু দি পাওয়ার এখানে কটা হচ্ছে দুটো, মানে জিরো তারপর টু স্কোয়ার মানে চারটে রোজ হিসেবে লেখা হয়। যদি তিনটে ডিজিট হয় তখন টু কিউব মানে 8টা রো হবে, যদি চারটে ডিজিট হয় তার মানে টু টু দি পাওয়ার ফোর মানে 16 রোজ হবে। ওকে, চলো দেখা যাক তাহলে আমাদের ধরো আমরা জিরোটাকে কমপ্লিমেন্ট হিসাবে রিপ্রেজেন্ট করব আর ওয়ানটাকে আমরা ডিজিট। ধরো জিরোটাকে আমরা যদি এ বলি তাহলে এ কমপ্লিমেন্টটাকে আমরা বা সরি জিরোটাকে যদি আমরা এ বলি তাহলে ওয়ানটাকে আমাকে এ কমপ্লিমেন্ট বলতে হয়। তার মানে আমাদের এখানে জিরো এখানে এ কমপ্লিমেন্ট বি আর এ বি কমপ্লিমেন্ট মিন্স এ কমপ্লিমেন্ট বি মিন্স এটাতে আমরা আউটপুট পাচ্ছি আর এইটা আমরা আউটপুট পাচ্ছি, বাকি দুটো কি পাচ্ছি জিরো পাচ্ছি। চলো দেখা যাক এর লজিক সিম্বল। এ বি আউটপুট সরি ইনপুট, আউটপুট হচ্ছে ওয়াই, যার আউটপুট ইকুয়েশন কি এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। তাহলে এক্স অর কি হবে মুখে একটা বাবেল চাপবে মানে একটা নট অ্যাডিশন হবে, তাই তো। তার মানে আমরা এখানে যেগুলো আউটপুট পাচ্ছি এখানে সেগুলো পাবো না, এখানে যেগুলো পাইনি সেখানে আমরা পাবো, এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। এক্স অর্ডারে আউটপুট ইকুয়েশন বলো তোমরা কি লিখবো, হ্যাঁ y equals to a b plus a complement b complement, a truth table input output a b output y 0 0 0 1 1 0 1 1। এখানে কিসে পাইনি, এখানে 0 0 ছিল 0 0 0 তে দেখো 0 ছিল, এখানে 0 0 তে 1 পাবো কেন a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট। আমরা যদি a কে 1 বলি তাহলে a কমপ্লিমেন্টকে আমরা কি বলবো 0 বলবো, বা b কে যদি আমরা 1 বলি তাহলে b কমপ্লিমেন্টকে আমরা 0 বলবো, এটা 0 পাবো এটা 0 পাবো 1 পাবো। তাহলে বেসিক লজিক সিম্বলটা কি হয় মুখে একটা জাস্ট বাবেল হবে, a b y equals to a b plus a complement b complement। তাহলে আমাদের কটা গেট নিয়ে আমরা ডিসকাস করলাম, অ্যান্ড বললাম, অর বললাম, নট বললাম, ন্যান্ড বললাম, নর বললাম, এক্সর বললাম, এক্সনর বললাম। তোমাদের এই ক্লাস 10+2 লেভেলের জন্য বা লিঙ্ক লেভেলের জন্য আমাদের এই 7টা গেটই আমাদের কাজে লাগবে, এগুলো থেকে আমাদেরকে সিম্পলিফাইড সার্কিট করতে হয়। এরপরে কি ডি মর্গানস থিওরেম, যেটা আমরা ওই ন্যান্ড থেকে যখন আমরা অর অপারেশন করছিলাম তখন আমরা ডি মর্গানস কথাটা আমরা ইউজ করেছিলাম। ডি মর্গানস থিওরেম বলবে কেন কাজে লাগে ডি মর্গানস থিওরেম, না ডি মর্গানস থিওরেমটা আমার সার্কিটকে সিম্পলিফাই করতে কাজে লাগবে। এরকম ধরো a plus b plus c plus d চারটি ইনপুট ভেরিয়েবল,
তাদের কি হচ্ছে সাম হচ্ছে ফার্স্ট সাম, তারপরে কমপ্লিমেন্ট, মানে কমপ্লিমেন্ট of sum of each variable is equal to product of complement of each variable, মানে মানে এ বি সি ডি চারটি ইনপুটের কি হচ্ছে সামেশন হয়েছে ফার্স্ট, তারপরে কমপ্লিমেন্ট হয়েছে। ডি মর্গান থিওরেম বলছে সেটা ইকুয়ালস টু প্রত্যেকটা কমপ্লিমেন্টের প্রোডাক্ট। একইভাবে যদি তোমরা এ বি সি ডি চারটি ইনপুটে দেখো প্রোডাক্টের কমপ্লিমেন্ট হয়, ডি মর্গানস থিওরেম অনুযায়ী এটা লেখা হবে কি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট প্লাস ডি কমপ্লিমেন্ট। আমাদের ডিজিটাল সার্কিটে প্রবলেমকে সিম্পলিফাই করতে গেলে এই ডি মর্গানস থিওরেম আমাদের কাজে লাগবে, মানে এই দুটো থিওরেম আমাদের কাজে লাগবে। এরপরে আসি থিওরিটিক্যাল টপিকের মধ্যে লাস্ট পার্ট বুলিয়ান অ্যালজেব্রা। সেটাও সার্কিট সিম্পলিফাই করতে কাজে লাগবে। বুলিয়ান অ্যালজেব্রা, তাহলে a প্লাস 0 আমরা কি লিখব? a লিখব। তাহলে 1 প্লাস যদি 0 লিখি আমরা কি লিখি? 1 লিখি। এখানে a প্লাস 0 লিখলাম। এখন a ইনপুটটাকে আমরা এটাকে আইদার 0 অর 1 যদি নেই, এটাকে আইদার 0 অর 1 হিসাবে রিপ্রেজেন্ট করি। দেখো 0 প্লাস 0, 0 প্লাস 0 মানে 0 আর 1 প্লাস 0 মিন্স 1। একইভাবে a ইন্টু 0 মিন্স 0, a ইন্টু 1 কি হবে? অবশ্যই a হবে। কেন? তুমি এটাকে 0 নাও, তাহলে 0 ইন্টু 1 মানে সেটা 0, আবার 1 ইন্টু 1 মানে সেটা 1। দেখো 1 প্লাস a যদি লিখি এটাকে 0 আর 1 এই ইনপুট হিসাবে আমরা নেব। তাহলে এটাকে যদি 0 নিই তাহলে 1 প্লাস 0 মানে 1, আবার এটাকে যদি 1 নিই তাহলে 1 প্লাস 1 মানে 1, তাহলে 1 প্লাস a কি হচ্ছে? 1 হচ্ছে। তাহলে a প্লাস a কমপ্লিমেন্ট কি হবে দেখতে পাচ্ছ। এখন তুমি এটাকে 1 নাও, 1 প্লাস 1 কমপ্লিমেন্ট মানে 0, তাহলে 1 প্লাস 0 মানে 1, আবার a ইনটু a কমপ্লিমেন্ট। দেখো এটাকে যদি 1 নাও তাহলে 1 ইনটু 1 কমপ্লিমেন্ট মানে 0, 1 ইনটু 0 মানে 0, আবার এটাকে যদি 0 নাও 0 ইনটু 1 0 কমপ্লিমেন্ট মানে 1, তাহলে আলটিমেটলি 0। তাহলে a ইনটু a কমপ্লিমেন্ট মানে কি পাচ্ছি আমরা? 0 পাচ্ছি। একইভাবে a প্লাস ab কি লিখবো আমরা? দেখো এটা থেকে আমরা যদি a কমন নিই 1 প্লাস b, দেখো 1 প্লাস b তে আমরা কি পেয়েছি? মানে 1 প্লাস a তে আমরা পেয়েছি 1 পেয়েছি, তাহলে 1 প্লাস b তে একইভাবে 1 পাবো, তার মানে a ইনটু 1 মানে আলটিমেটলি a। তো এই ধরনের বুলিয়ান অ্যালজেব্রা গুলো আমাদের কাজে লাগবে প্রবলেম করতে গেলে। চলো দেখা যাক তাহলে কিছু প্রবলেম আমরা ডিসকাস করব যেটা নেক্সট স্ট্যান্ডার্ডের জন্য কাজে লাগে। চলো ফ্রেন্ডস তাহলে দেখা যাক প্রবলেম কি বলছে। আচ্ছা প্রবলেমগুলো তোমরা লিখে নিতে পারো বা আমি তোমাদের লিংক শেয়ার করে দেবো এই প্রবলেমের জন্য। চলো আমাদের ফার্স্ট প্রবলেম, the logic circuit shown below has the input waveform A and B as shown. Pick out the current output waveform. মানে আমরা আগে লজিক সার্কিটটা এখানে দিই,
ভালো করে তোমরা প্রবলেমটা দেখবে। এটা লজিক সার্কিটটা বলেছে, এরপরে ওয়েভ ফর্মটাকে রিপ্রেজেন্ট করেছে কিরকম, আমরা অপশনগুলোকে আর অপশনের আউটপুটগুলোকে ড্র করছি না, কারণ ফাইনাল যেটা আমরা আউটপুট পাবো সেটাকে ফাইনাল বলে দিলেই আমরা প্রবলেমটার কি অ্যান্সার হচ্ছে সেটা আমরা দেখে নিতে পারবো। চলো দেখা যাক প্রবলেমেতে কি হচ্ছে আমাদের। এখানে দেখতে পাচ্ছ দুটো নট গেট আছে, নট গেটের দুটো ইনপুট ঢুকছে, তারপরে তাদের আউটপুট, দুটো নট গেটের আউটপুট কিসে ঢুকছে, তোমার একটা ন্যান্ডে ঢুকছে। তার মানে দেখো এখানে এ ইনপুটটা এ কমপ্লিমেন্ট হিসাবে ঢুকছে, বেরোচ্ছে, এখানে বিটা বি কমপ্লিমেন্ট হিসাবে বেরোচ্ছে। তার মানে এই যে ন্যান্ড গেটের দুটো ইনপুট, একটা এ কমপ্লিমেন্ট একটা বি কমপ্লিমেন্ট, তার মানে এর আউটপুটটা কি হবে, এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট। কিসের জন্য, তোমার এন্ড এর জন্য। কি আছে, তোমার ন্যান্ড আছে মানে ডাবল কমপ্লিমেন্ট। তাহলে এখানে কিসে করব, ডি মর্গানস। ডি মর্গানস কি বলছিল, যে যদি কমপ্লিমেন্টের প্রোডাক্টের কমপ্লিমেন্ট হয় সেগুলো ভেঙে যাবে, মানে তাহলে কি হবে, এ ডাবল কমপ্লিমেন্ট প্লাস পি ডাবল কমপ্লিমেন্ট মানে এ প্লাস বি। দেখো এই এত বড় একটা সার্কিট দিয়ে দিয়েছিল, লজিক সার্কিট, সেটা কিসে সিম্পলিফাই হয়ে গেল, y ইকুয়ালস টু a প্লাস বি। মানে তোমরা তো জানো a প্লাস বি হওয়া মানে কি গেট, অর গেট। তাহলে এর আমি আউটপুট ওয়েভফর্মটাকে দেখে নেব। এবার দেখো আমি আজকে ক্লাসের শুরুতেই বললাম, সে সিঁড়িতে উঠছো, যে লেভেলটাতে আছো, এই লেভেল আসা থাকা মানে তুমি ধরে নাও 0 লেভেলে আছো, এর পরের লেভেলটা তার মানে 1 এ আছো, তার মানে 0 এইটা হয়ে গেলে তোমার 1 হয়ে যায়, মানে উপরেরটা 1, লোয়ারটা মানে নিচেরটা 0। এখানে দেখতেই পাচ্ছ এখানে আমাদের 1 1 কেন, তারপরে এগুলো দেখো এই স্টেপটা তোমার কিসে আছে, 0-তে, তাহলে দুটোই 1, মানে আউটপুটটাকে আমরা যদি এখানে ডায়াগ্রাম দেখি, আউটপুট তার মানে এখানে পাবো কি আমাদের, আমরা যদি আউটপুটটাকে দেখি তার মানে 1 প্লাস 1 মানে 1, তারপরে কি হচ্ছে, দুটোই তোমার দেখো 0 নেমেছে, তার মানে আউটপুটে 0 প্লাস 0 মানে 0, তারপরে দেখো a0 b1, তার মানে 0 প্লাস 1, তার মানে আলটিমেটলি 1। আবার এখানে 0 b0 আর a1, 1 প্লাস 0 মিন্স 1 পেলাম। আবার একইভাবে দুটোই 1 মানে 1, তাহলে আমাদের আউটপুট ওয়েভফর্মটাকে আমরা দেখে নিতে পারছি। তাহলে তোমাদের কাছে কোশ্চেন পেপার যখন তোমরা পাবে তখন সেখান থেকে অপশন তোমরা সিলেক্ট করে নিতে পারবে, কেননা
এই যদি চারটে আউটপুট মানে চারটে অ্যান্সারকে আমি যদি আউটপুটের ফর্মটাকে আমি যদি ড্র করতে যাই অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। চলো আমরা নেক্সট প্রবলেমেতে যাই। নেক্সট প্রবলেম বলছে দা real time variation of input signal A and B as shown in figure. If the inputs are fed into NAND gate, then select the output signal from the following. আবার কোশ্চেনটা যদি তোমরা লিখতে চাও লিখে নিতে পারো। কি বলছে? The real time variation of input signal A and B are as shown in figure. If the inputs are fed into NAND gate, then select the output signal from the following. Zero, 2, 4, 6, 8, 5, 8. আচ্ছা, দেখতে পাচ্ছ তোমরা এখানে বলছে the real time variation of input signal A and B are shown in the figure if the inputs are fed into NAND gate. এখানে inputs are fed into NAND gate তার মানে A into B complement যার আউটপুট ইকুয়েশন। এবার চলো দেখা যাক। তাহলে দেখতেই পাচ্ছ এখানে ইনপুটের ভেরিয়েশনটা কি দিচ্ছে, তোমার 0 1 এই অর্ডারে থাকছে। এখানে আমরা আউটপুটটাকে দেখব। দেখো লোয়ার পজিশন মানে আমি কি বলে দিয়েছি, সিডি নিচের ধাপ মানে 0 আর সিডির উপরের ধাপ মানে 1। তাহলে এখানে এ আর বি দুটোই 0। আমাদের দেখো রিয়েল টাইম ভেরিয়েশন এখানে 2 4 6 8 এই সেকেন্ড অর্ডারে আছে। সেই মতো আমরা ডায়াগ্রামটা করব। তাহলে এখানে দেখো এ বি দুটি 0 পজিশন আছে। তাহলে 0 into 0 means 1। আবার A1 B0 মানে 1 into 0 means 0, এটাও পাবো। তাহলে দেখো আপ টু 6 পর্যন্ত, কেননা এ বি এর প্রোডাক্টটা হচ্ছে তোমার 0 আসছে, তার মানে আপ টু 6 সেকেন্ড পর্যন্ত আমরা কি পাবো, প্রোডাক্ট যদি 0 আসে আমি আউটপুট, কারণ NAND অপারেশন আউটপুট 0 দিয়ে ইনপুট 0 দিলে আউটপুট 1 পাবো। তার মানে এখান পর্যন্ত আমরা আউটপুট 1 পাচ্ছি, পরেরটায় আমরা আউটপুট কেন দুটোই 1 1 into 1 means 1 1টা কি NAND এর আউটপুট মানে 1 এর কমপ্লিমেন্ট মিন্স এখানে 0 হয়ে যাবে 0। তারপরে আবার কি আছে, দুটোই 0 আছে, তার মানে 0 into 0 means তার কমপ্লিমেন্ট আমরা পাচ্ছি। চলো তাহলে এই ইনপুট ওয়েব ফর্ম দিয়ে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। চলো এইগুলোই আমরা অনেকগুলো ডিসকাস করবো আজকে, কারণ এই ধরনের কোশ্চেনগুলো এখন দেখছি নিট লেভেলে খুব আসছে, ঠিক আছে, সেই জন্য আমরা ডিসকাস করে নিতে চাইছি। চলো প্রবলেম নাম্বার 3।
প্রবলেম 3 কি বলছে, দ্য ফিগার শোজ এ লজিক সার্কিট উইথ টু ইনপুট এ এন্ড বি and the output is C. The voltage wave across A, B and C are shown in figure. The logic circuit gate. মানে যে আউটপুটটা আমি পাচ্ছি C, সেটা লজিক আউটপুট মানে কোন গেটের আউটপুট সেটাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। যে দ্য ফিগার শোজ, তাহলে আমরা আগে ফিগারটা ড্র করে নিই। T1, T2, T3, T4, T5, T6. আমার আছে পরের দুটোতে এই ইনপুট এর মানটা দেখা যাচ্ছে, এরপরে বি আচ্ছা সি T4 পর্যন্ত যাচ্ছে, তারপরে হচ্ছে T5 থেকে এটা পর্যন্ত 0, তারপরে আবার সে উঠছে। তাহলে দেখো তোমরা ওয়েবফ্রন্টটা দেখতে পেয়েছো। কোশ্চেনটা আবার রিপিট করছি। The figure shows a logic circuit with two inputs A and B and the output C. The voltage wavefront across A, B and C as shown in figure. The logic circuit, তাহলে এখানে লজিক সার্কিটটা কোন লজিক সার্কিট সেটাকে আমাকে জানতে হবে। আর আমরা দেখে নেব, আমরা পাশে একটা ট্রুথ টেবিলকে যদি আমরা লিখি তাহলে আমরা বুঝতে পারবো এটা কোন লজিক গেট। আমরা এখানে ইনপুট কে কে আছে এ আর বি, আউটপুট আমাদের সি, এ বি আউটপুট সি। দেখো আবার সেই লোয়ার পজিশন মানে নিচের পজিশন মানে 0 আর উপরের পজিশনটা মানে 1। তাহলে A0 B0 সিও কিন্তু 0 0 0। পরেরটা দেখো A1 B0 A1 B0 হওয়ার জন্য সি কত পাচ্ছ তুমি, সি উপরে উঠেছে তার মানে 1। তারপরে A1 B1 সি দেখো লোয়ার পজিশন থেকে আপার পজিশনে উঠেছে মানে C1, তার মানে আমরা এখানে 1 1 1 পেলাম। তাহলে আমাদের T3 পর্যন্ত আমরা চলে গেলাম। তারপরে দেখো A0 B1 C1, তাহলে 0 A0 B1 C কিসে পাচ্ছি আমরা 1 এ পাচ্ছি, মানে আমরা T4 পর্যন্ত চললাম। তারপরে A0 B0 C মানে আউটপুট আমরা 0 পাচ্ছি, তার মানে 0 0 এখানে আমরা আউটপুট পেলাম 0, মানে T5 পর্যন্ত এলাম।
দেখো এর মধ্যেই আমরা বুঝতে পেরে গেছি এটা কোন গেট, তবু আমাদের টাইম যে রিয়েল টাইম ভেরিয়েশন দিয়েছে সেই ভেরিয়েশনের লাস্ট টাইম পর্যন্ত আমাদের যেতে হবে, দেখতে হবে। তাহলে এখানে দেখো A1 B0, তাহলে C পাচ্ছ 1, A1 B0 C1, মানে আউটপুট তুমি 1 পাচ্ছ। যখন দেখো যখনই যে কোনো একটা ইনপুট আমার 1 আছে, আমরা আউটপুট কি পাচ্ছি, আউটপুট 1 পাচ্ছি। তাহলে এই গেটটা কি গেট, বুঝতেই পারছো তোমরা, অর গেট। ওকে, আশা করছি এই ওয়েভ ফ্রন্ট গুলো ক্লিয়ার হচ্ছে। চলো তাহলে নেক্সট প্রবলেম। our next problem বলছে the boolean expression for the given circuit is, problem number 4। একটা সার্কিট ড্র করতে হবে। NAND গেটে দুটো ইনপুট ঢুকেছে, NAND-এ সেটা বেরিয়ে আসছে। এবার এখানে ঢুকছে একটা এ থেকে ইনপুট, এখানে কিসে ঢুকলো, এটা নটে ঢুকেছে। তারপরে বি থেকে একটা ইনপুট বেরিয়ে আসছে আর নটের আউটপুটটা বেরিয়ে আসছে। আসার পর কিসে আসছে, আমাদের এটা নরে আসছে। নট থেকে একটা আউটপুট বেরিয়ে আসছে, উপরে ন্যান্ডটা থেকে একটা আউটপুট বেরিয়ে আসছে। দুটো আসছে আমার, এটা অরে আসছে। যদি অরে আসছে, এই অরের ওয়াইটাকে রিপ্রেজেন্ট করতে হবে, মানে আউটপুটটা। বলছে দ্য বুলিয়ান এক্সপ্রেশন ফর দ্য গিভেন সার্কিট ইজ, তাহলে এটার বুলিয়ান এক্সপ্রেশনটা আমাদের কি হবে দেখো, চলো দেখা যাক। দেখো সবাই বুলিয়ান এক্সপ্রেশন সম্বন্ধে মানে বুলিয়ান অ্যালজেব্রা আমি ডিসকাস করে দিয়েছি। তাহলে প্রবলেম করতে করতে আবার আমাদের থিওরিটা মাথার মধ্যে চলে আসছে, তাহলে আরো আমাদের মেমোরিটা কি শার্পনেস হচ্ছে। তাহলে আমাদের এ বি কিসে ঢুকেছে, ন্যান্ডে ঢুকেছে। তাহলে ন্যান্ডের আউটপুটে কি আসবে, এখানে এ বি কমপ্লিমেন্ট। এখানে এ একটা কিসে ঢুকছে, নটে ঢুকছে। নটে ঢোকা মানে এর কি হবে, এখানে এ কমপ্লিমেন্ট। এখানে আসছে বি, তাহলে কোথায় ঢুকছে, অরে ঢুকছে। অরে আসা মানে দেখো এখানে এ কমপ্লিমেন্ট প্লাস বি তাদের কমপ্লিমেন্ট, তাই তো। কেন, নরে ঢুকেছে। নরে ঢোকা মানে আগে অর তারপরে নট, মানে মাথায় কমপ্লিমেন্ট। তাহলে এখানে আমরা কি করব, ডি মর্গানসে স্প্লিট করে দেবো, এ ডাবল কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট। এ বি কমপ্লিমেন্ট। চলো কিসে গেল, তারা দেখতে পাচ্ছ, তারা একটা এখানেও ইনপুট আর এখানেও আমাদের এখানেও এ বি কমপ্লিমেন্ট যাচ্ছে, এখানে এ ইনটু বি কমপ্লিমেন্ট যাচ্ছে। কিসে যাচ্ছে, অরে যাচ্ছে। তাহলে এ বি কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট, তাই তো। কিভাবে আমরা স্প্লিট করব, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট। দেখো এখানে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট যদি আমরা কমন নিই কি পাবো, 1 প্লাস এ। দেখো 1 প্লাস এ মানে কি, আলটিমেটলি 1, কারণ এর ভ্যালু যদি তুমি 0 নাও তার মানে 0 প্লাস 1 মানে 1, 1 নাও তাহলে 1 প্লাস 1 মানেও 1। তাহলে এখানে পাচ্ছি কি, এ কমপ্লিমেন্ট প্লাস
বি কমপ্লিমেন্ট আবার কিসে যাবে, আবার তারা ডি প্রোগ্রাম সাপ্লাই করব, তার মানে আমরা পেয়ে যাচ্ছি এখানে এ বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার হলো? হ্যাঁ, এরপর চলো আবার লজিক সার্কিট, আবার ডিজিটাল, আবার সেই গেটে ইনপুট আর আউটপুটে যাব। আমরা আগেরগুলো হচ্ছে ওয়েব ফর্ম দিয়ে করলাম, ওয়েব ফর্ম আমাদের আরো ডিসকাস করব। তাহলে এগুলো নিট লেভেলের কোশ্চেন স্ট্র্যাটেজি। নিট লেভেলে যেরকম কোশ্চেন আসছে, এটা যদি প্রিভিয়াস লাস্ট 7 ইয়ার্সকে তোমরা যদি ফলো করো, মানে 2013 থেকে যদি তোমরা ফলো করো, তাহলে দেখবে কোশ্চেনের স্ট্র্যাটেজি মোটামুটি এরকম ধরনেরই কোশ্চেন আসছে। যে কোশ্চেনে আমি প্রথমেই ক্লাসের শুরু থেকেই বলেছি 100% অ্যাকুরেসি করতে হবে, মানে যে তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে একটা কোশ্চেন থাকে, একটা কোশ্চেনে একটাই আমরা ঠিক করব। চলো পরের প্রবলেম, আমরা একটু আগে সার্কিটটাকে ড্র করে নিই। চলো দেখা যাক, এটা হচ্ছে ডায়াগ্রামটা আছে। তাহলে প্রবলেমটা কি বলছে, দ্য সার্কিট ডায়াগ্রাম shows a logic combination with the state of output x, y, z. State of output x, y and z given for inputs p, q, r, s. All state 1. देखो p, q all state 1. When p and r change to state 0 with inputs q and s all still at 1, the state of outputs x, y and z change to. আমার প্রবলেমটা বলছি ভালো করে শোনো। The circuit diagram shows a logic combination with the state of output x, y, z given for inputs p, q, r, s all state 1. দেখো p, q all state 1, মানে যার জন্য x, y, z এর আউটপুট আমাকে দেওয়া আছে। কেন বলছি দেখো, p, q যদি 1 হয়, 1 এ তার কিসে ঢুকছে, এন্ড এ ঢুকছে, এন্ড এর আউটপুট কি হচ্ছে 1 into 1, মানে এখানে এক্সট্রা 1 ই পাচ্ছ। আবার rs কিসে আসছে, নর, মানে 1 plus 1, তার মানে 1 এর কমপ্লিমেন্ট মানে 0, 0 আবার কিসে যাচ্ছে, নটে ঢুকছে, তার মানে আলটিমেটলি y equals 1 পাচ্ছ। ওকে, তার মানে এবার x আর y কিসে যাচ্ছে, x, y যাচ্ছে নরে, তার মানে 1 plus 1 মানে তার কমপ্লিমেন্ট, তাহলে z 0 আসছে। এটা তোমার ডায়াগ্রাম দেয়া আছে। এবার বলছে when input p and r, মানে p and r, p বলছে p and r চেঞ্জ টু স্টেট 0, মানে p 1 থেকে 0 হচ্ছে আর 1 থেকে 0 হচ্ছে, and q and s still input, মানে q আর s, q এতে 1 আর s হচ্ছে 1, তখন আমাদের মানে এই দুটো 1 ই থেকে যাচ্ছে, জাস্ট p and r টা চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের x, y, z টা কি হবে সেটা জানতে চাইছি।
চলো দেখা যাক। তাহলে পি কি হয়ে যাচ্ছে তোমার 1 থেকে কিসে হয়েছে, 1 থেকে 0 হয়েছে। তার মানে 1 থেকে 0 হওয়া মানে দেখো কিউটা সেম আছে, 0 ইনটু 1 মানে 0, তার সে কিসে যাচ্ছে, এন্ডে যাচ্ছে। তার মানে এন্ডে জন্য 0 আর 1, 0 ইনটু 1 মানে 0, তার মানে x টা আমাদের কি পাবো, x টা আমরা 0 পেয়ে গেলাম। ওকে, এরপরে আর s কি হচ্ছে, r 0 s 1, তাহলে s তো সেম আছে, তাহলে 0 প্লাস 1 তার কমপ্লিমেন্ট কেন নড়ে, তাহলে 0 প্লাস 1 মানে তাদের কমপ্লিমেন্ট মানে আলটিমেটলি 1, 1 এর কমপ্লিমেন্ট মানে 0, 0 কিসে ঢুকছে তোমার নাকে ঢুকছে, তার মানে এখানে কি আসছে, তুমি এখানে 1 ই পাচ্ছ, 0 কমপ্লিমেন্ট মানে 1, তার মানে y টা কি পেয়ে যাচ্ছে, y ইকুয়ালস টু আমাদের 1 পাচ্ছি। এবার দেখো x 0 আর y 1 কিসে ঢুকছে, নড়ে আসছে, তার মানে z কি হচ্ছে তোমার 0 প্লাস 1 তার কমপ্লিমেন্ট, তার মানে 1 এর কমপ্লিমেন্ট, 1 এর কমপ্লিমেন্ট করা মানে কি পাবো আমরা, 0 পাবো। তাহলে আমাদের কি হলো, x হচ্ছে 0, y 1 আর z হচ্ছে 0। আমরা তিনটে কেসে মানে আমাদের যে স্টেটগুলোকে চেঞ্জ করা হলো, p এন্ড r টাকে চেঞ্জ করা হলো, তার জন্য আমাদের কোন কোন পজিশনে আমাদের কি আউটপুট পেলাম সেটা আমরা পেয়ে গেলাম 0 1 0। চলো আবার তাহলে নেক্সট কোশ্চেন আবার ওয়েভ ফ্রন্ট দিয়ে একটা দেখা যাক। আমাদের প্রবলেম নাম্বার দেখো 6। প্রবলেম নাম্বার 6 বলছে the real time variation of input signal A and B are as shown in figure. If the inputs are fed into NAND gate, then select the output signal from the output. আচ্ছা এই প্রবলেমটা আমরা প্রবলেম 6 টা অ্যাকচুয়ালি প্রবলেম 2 আর প্রবলেম 6 হচ্ছে সেম, তার জন্য আমরা প্রবলেমটাকে স্কিপ করে যাব কারণ সেম প্রবলেম আমরা করিয়েছি। চলো আমাদের পরের প্রবলেম 7। আবার একটা সার্কিট, ডিজিটাল সার্কিট ড্র করতে একটু টাইম লাগবে। One, two, second gate, third gate, fourth gate. আচ্ছা বলছে select the output y of the combination of gates shown in the figure for inputs a equals to 1, বলছে for inputs a 1 b 0, এই কেসটা বলছে, এখানে পরেরটা বলছে a 1 b 1, তারপরের কেসে বলছে a 0 b 0. Select the output y of the combination of gates shown in the figure for inputs a equals to 1, b equals to 0, a equals to 1, b equals to 1, a equals to 0 and b equals to 0. চলো তাহলে দেখা যাক প্রবলেমটা কি হচ্ছে আমাদের। দেখো
এখানে সব দিয়েছে, কি দিয়েছে, ন্যান্ড গেট দিয়েছে। ন্যান্ড গেট দিয়েছে, আমাদের দেখে নিতে হবে কোথায় কি আউটপুটটা পাচ্ছি আমরা। তারপরে এই ন্যান্ড গেটে আমাদের কি আসছে, এ বি, তার মানে এখানের আউটপুটটা কি আসছে, এ বি কমপ্লিমেন্ট, মানে এ ইনটু বি তার কমপ্লিমেন্ট কেন কি দিয়েছে, ন্যান্ড গেট দিয়েছে। এরপরে এখানে আসছে, তার মানে এখানে এ বি কমপ্লিমেন্ট, এই গেটেও ইনপুট আসবে। আর থার্ড দেখো সেকেন্ড আর থার্ড দুটো এখানে ন্যান্ড গেটে এ বি কমপ্লিমেন্ট ইনপুট দুটো আসছে। এবার এখানে অটোমেটিক্যালি এখানে একটা এ ইনপুট যাচ্ছে, আর এই নিচের থার্ড গেটে দেখো সেকেন্ড গেটেও এ ইনপুট যাচ্ছে, আর থার্ড গেটে বি ইনপুট যাচ্ছে। তাহলে এখানে তো আমরা আউটপুট কি পাবো, এ ইনটু এ বি কমপ্লিমেন্ট, কিসের জন্য, এন্ড এর জন্য, কি আছে, ন্যান্ড আছে। ওকে, একইভাবে এখানে কি পাবো, বি ইনটু এ বি কমপ্লিমেন্ট, কি আছে, ন্যান্ড এ। ওকে, তার মানে ওয়াই, ওয়াই দেখো এই দুটো ইনপুট আমাদের যাচ্ছে, তাহলে আউটপুট আমাদের ওয়াই। ওয়াই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এই দুটো ইনপুটের আগে প্রোডাক্ট করে দাও, কেন এন্ড এর জন্য প্রোডাক্ট হবে, বি এ বি, তারপরে তাদের কি আছে, কমপ্লিমেন্ট হচ্ছে। তাহলে আমাদের ডি মর্গানসে আমরা স্প্লিট করব, এ এ বি কমপ্লিমেন্ট, তাদের ডাবল কমপ্লিমেন্ট, প্লাস বি এ বি কমপ্লিমেন্ট, ডাবল কমপ্লিমেন্ট। দেখো ডাবল কমপ্লিমেন্ট হওয়া মানে আমাদের কি পাবো, আমাদের ওই আগে যেটা ছিল সেটাই ফিরে পাবো। তার মানে এ এ বি কমপ্লিমেন্ট প্লাস বি এ বি কমপ্লিমেন্ট, তার মানে এ বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এটাকেও আমরা এবার স্প্লিট করব, এ ইনটু এ বি কমপ্লিমেন্ট মিন্স ডি মর্গান অ্যাপ্লাই করব, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস বি ইনটু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি প্লাস বি বি কমপ্লিমেন্ট। দেখো এ কমপ্লিমেন্ট আর বি বি কমপ্লিমেন্ট মানে 0, তাহলে কি পাচ্ছি আমরা, এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি, এটা আমরা আউটপুট পেলাম। কোন গেটের আউটপুট, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক্সঅর গেটের আউটপুট, যেখানে একটা 0 আর একটা 1 যদি ইনপুট থাকবে সেখানেই আমরা আউটপুট পাবো, যদি দুটো 0 বা দুটো 1 থাকে সেখানে আমরা আউটপুট পাবো না। তার মানে এখানে এইটাতে আমরা 1 পাবো, এই কেসটায় 0 পাবো, এই কেসটায় 0 পাবো। তাহলে আমাদের কি প্রবলেমের দিয়েছিল, আমাদেরকে আউটপুটটাই বের করতে দিয়েছিল। তার মানে আউটপুট কেস তিনটে কেসে কি পাচ্ছি, 1 0 0। ওকে, চলো নেক্সট প্রবলেম। नेक्स्ट प्रॉब्लम प्रॉब्लम नंबर 8, the logic circuit shown below has the input waveform A and B as shown. Pick out the current output waveform. আবার এই প্রবলেমটা আমার প্রবলেম সেম হচ্ছে যাবে। আচ্ছা, আমরা পরের প্রবলেমেতে যাই। আমাকে একটা প্রবলেম বলেছে, প্রবলেম নাম্বার নেক্সট প্রবলেম মানে প্রবলেম নাম্বার 10, for the logic circuit shown the truth
table will be, আগে আমরা কি করব, সার্কিটটাকে ড্র করব। এ বি দুটো কিসে আসছে, নট গেট, তারা এলো নট গেট। এখানে দেখতেই পাচ্ছ দুটো ইনপুট এ এন্ড বি দুটো নট গেটে ঢুকেছে, তাদের আউটপুট দুটো কিসে আসছে, নরে। তার মানে এ কমপ্লিমেন্ট এখানে, এখানে কি আসবে, বি কমপ্লিমেন্ট। এখানে আউটপুট y ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, তাদের কমপ্লিমেন্ট, মানে এ ডাবল কমপ্লিমেন্ট ইনটু বি ডাবল কমপ্লিমেন্ট। এটা আমরা কিসে পাচ্ছি, ডি মর্গানস ইউজ করে পাচ্ছি, মানে এ ইনটু বি। দেখো y ইকুয়ালস টু এ বি হওয়ার মানে কি পাচ্ছি আমরা, এন্ড গেট, তাই তো। এন্ড গেটে এখানে আমাকে ট্রুথ টেবিলটা সিলেক্ট করতে বলেছে, তাহলে ট্রুথ টেবিলটা আমি করে দিচ্ছি। সিলেকশনটা তোমাদের কাছে এমসিকিউ কোশ্চেন থেকে তোমরা অ্যানসারটা চুজ করে নিতে পারবে, সেই লিংকটা আমি শেয়ার করে দেবো। এ বি আউটপুট আমাদের y, মানে 0 0 0 1 1 0 1 1। তার মানে অ্যাকচুয়ালি এখানে এন্ড মানে 0 0 0, যখন অল ইনপুট 1 তখনই আমরা আউটপুট 1 পাবো, তাই তো। চলো আমাদের নেক্সট প্রবলেম, প্রবলেম 11। In the combination of the following gates, the output y can be written in terms of input a and b. এখানে আগে আমি লজিক সার্কিটটা ড্র করি। প্রবলেমটা আবার তোমরা শুনে নাও। বলছে ইন দি কম্বিনেশন অফ দ্য ফলোইং গেটস the output y can be written in terms of the input a and b. Output in terms of a and b কি হবে, দেখো মানে দুটো নট গেট ইউজ হয়েছে, দুটো নট গেটের আউটপুট এই দুটো এন্ড গেটে ঢুকছে, তাই তো। তার মানে এখানে কি আসছে, তোমার এখানে আসছে a b কমপ্লিমেন্ট, এখানে কি আসবে a কমপ্লিমেন্ট ইনটু b, কোথায় আসছে, অর গেটে আসছে, তার মানে জাস্ট অ্যাড হয়ে যাবে, মানে a b কমপ্লিমেন্ট প্লাস a কমপ্লিমেন্ট b, কি গেট, অ্যাকচুয়ালি XOR ইন টার্মস অফ a b তে আমাকে লিখতে বলেছিল। আচ্ছা, নেক্সট প্রবলেম, problem number 12. So the given electrical network is equivalent to, simple problem, কোন একটা ইয়ারে নিটের কোশ্চেন এসেছিল, মোস্ট প্রবাবিলিটি 16 হতে পারে, 16 আর 17, এ বি আসছে, আবার কিসে, আবার মরে আসছে, আবার
দেখো প্রথমে বলেছিলাম অ্যান্ড হোক অর হোক ন্যান্ড নট কোনোটা দিয়ে ইনপুট আমরা একটা টার্মিনালে দেখাতে পারি না, আলটিমেটলি আমাকে দুটো টার্মিনালে দেখাতে হবে। বা নট গেটের ক্ষেত্রে আমরা দুটো টার্মিনালে আমরা নট গেটের ক্ষেত্রে আমরা একটা টার্মিনালে দেখিয়ে দিতে পারি বা দেখাতেই হয় নটের। এখানে কি আছে নটে এ বি ঠিক আছে, তার মানে এ প্লাস বি কমপ্লিমেন্ট, এ প্লাস বি কমপ্লিমেন্ট তারা আবার কিসে যাচ্ছে নটে আসছে, তার মানে এর আউটপুটে কি পাচ্ছ তুমি এ প্লাস বি পাচ্ছ, এ প্লাস বি পাচ্ছ, আবার সেটা কিসে যাচ্ছে আবার নটে, মানে মাথায় একটা বার মানে কমপ্লিমেন্ট চাপছে, তার মানে এ প্লাস বি কমপ্লিমেন্ট মানে আলটিমেটলি তোমার নট গেট। ক্লিয়ার হলো? আচ্ছা প্রবলেম নাম্বার নেক্সট প্রবলেমে আমরা যাই। আচ্ছা প্রবলেমের আগে আমরা কি দিয়েছে আমরা আগে ড্র করে নিই। প্রবলেম নাম্বার 13, দেখো এখানে পি আর কিউ, পিটা হচ্ছে তোমার অ্যান্ড গেট আর কিউটা ন্যান্ড গেট। যে হোয়াট ইজ দ্য আউটপুট ওয়াই অফ দ্য ফলোইং সার্কিট, আউটপুট ওয়াই অফ দ্য ফলোইং সার্কিট when three inputs a b c are first 0 and then 1, তার মানে ফার্স্ট কেস বলছে a 0 b 0 c 0, তাহলে এখানে আউটপুট ওয়াইটা কি হবে, আর পরের কেসে বলছে a1 b1 c1, তাহলে আউটপুট কি হবে চলো দেখা যাক। কিসে আসছে এখানে এ বি কিসে ঢুকেছে আমাদের এন্ড এ ঢুকেছে, তার মানে এ বি আউটপুট বেরোবে। সেটা কিসে আসছে সেটা ন্যান্ডে আসছে, তার মানে এ বি ইন্টু সি কমপ্লিমেন্ট, তাই তো? হ্যাঁ, তাহলে যখন আমাদের অল ইনপুটস আর 0, আমাদের দেখে নিতে হবে এ পি, তার মানে এখানে এ পি এখানে সি আসছে, তাদের মাথায় কমপ্লিমেন্ট এটা যাবে হবে আউটপুটটা। তাহলে এ বি 0 0 ইন্টু 0 মানে তোমার 0 0, আবার সেখান থেকে যদি 0 হয় তার মানে এ 0 ইন্টু 0 ইন্টু 0 মানে 0 কমপ্লিমেন্ট মানে আলটিমেটলি 1 পাচ্ছ, এখানে পাবে কি ওয়াই আউটপুট 0 পাবে। ওকে ক্লিয়ার? আর একটা লাস্ট প্রবলেম নাম্বার 14, এটাও মনে ইয়ারে লিখে এসেছে। নেক্সট প্রবলেম কি বলছে দা আউট, চলো সার্কিট আগে ড্র করে নিই, ডিজিটাল আগে সার্কিটগুলোকে ড্র করে নিলে প্রবলেমটা ক্লিয়ার হবে। to get the output 1 for the following circuit, the correct choice for the input, মানে আউটপুটকে 1 পেতে গেলে আমাকে কারেক্ট চয়েসটা কি হতে হবে। দেখো এখানে চারটে অপশন বলেছে a0 b1 c0, বি বলেছে
A1 B0 C0 C বলেছে A1 B1 C0 আর D বলেছে A1 B0 C1 দেখ আমি প্রথমেই বলে দিই এই প্রবলেমটা করার আগে এই যে সার্কিটে দিয়েছে যে অর গেটের আউটপুট বেরিয়ে আসছে এবি অর গেটের ইনপুট ছিল এবি ছিল তা বেরিয়ে এলো আউটপুট আর এখানে সি একটা ইনপুট সেখানে হচ্ছে এন্ড গেটে ঢুকছে দেখো আমাকে পেতে হচ্ছে কি আউটপুট 1 পেতে যদি হয় আমাকে যে কোনো এন্ড গেটে যে কোনো ইনপুট আমাকে 1 হতে হবে ফার্স্ট কোশ্চেন মানে ফার্স্ট চয়েস হচ্ছে আমাকে ইনপুটটা অবশ্যই 1 হতে হবে তাহলে আমি আউটপুট 1 পাবো যদি ইনপুট 0 হয়ে যায় কেন এন্ড গেটের আউট মানে ইনপুট যদি 0 হয়ে যায় তাহলে আমার আউটপুট ওখানে তো 0 আসছে তো এখানে একমাত্র লাস্ট অপশনে দেখো সি ইনপুটটা হচ্ছে 1 তার মানে আমার এইটাকে 1 হতেই হবে যদি সিটা 0 হয়ে যায় তার মানে তো সি 0 হয়ে যায় মানে তো আমার আউটপুটে যে y 0 চলে আসবে তো এটা আমার একবারে চয়েস তো এখানে দেখো আদার্স দুটো পার্ট A1 B0 কিসে যাচ্ছে আমাদের অরে যাচ্ছে তার মানে অরে 1 + 0 হওয়া মানে আলটিমেটলি 1 তার মানে এখানে 1 আলটিমেটলি আমি y 1 পেয়ে যাচ্ছি ক্লিয়ার হলো আশা করি তোমাদের কাছে ডিজিটালটা ক্লিয়ার হয়েছে তো নিট লেভেলের কোশ্চেনের স্ট্র্যাটেজিগুলোকে তোমরা দেখো ফলো করো আমাকে কমেন্টসে জানাও আমার ভিডিওটা দেখে আর আশা করি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে